এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, আমরা এটা বলছি বেয়াদবি করেছে। আল্লাহর কথার কোনো আমার তো আমি কিছুই পাই না। মাথা কোনটা কোনটা আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সমকক্ষ হইলে না আল্লাহর সাথে পাল্লা চলে, ঠিক কিনা বলেন? আর বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বেয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরে আরো সবচেয়ে বেশি মাওলানা বসে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে। এদেরকে সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক? আমার ভাইরা আওয়াজ করে বলুন, হায়াতের মালিককে আল্লাহ, মাহফিলে এনেছেন কে আল্লাহ, নিয়ে যাবেন কে আল্লাহ, নিঃশ্বাসের মেঘনার দিকে হোটেল আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। মারহাবা জোরে বলুন। আপনাদের খেদমতে আওয়াজ থাকবে, কেউ যেন কথা না বলে, কেউ যেন আমরা কথা না বলি, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে মহব্বতে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। যে জায়গার মধ্যে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, ওই মাটির নাম হলো হাসরের ময়দান। আল্লাহ মাটি থেকে তোমাকে বানাইলাম। এই হার মার্জা হলো আদমের দিকে। কার দিকে? আদমের দিকে। আরো করে কোন কার দিকে? আদমের দিকে। আমার আদি বাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল জমিনের মধ্যে যায় এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আসলেন, মাটি দিয়ে জিবরাইল কেন আসলো? এসেছি মাটি নেওয়ার জন্য। মাটি দিয়ে কি হবে? মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। মাটির একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা হলো মানুষকে এই গলার মধ্যে পাঠাইবার আগে জিন জাতিকে পাঠাইছিল। জিন জাতিরা আল্লাহর সঙ্গে অনেক নাফরমানি করেছে, এই জন্য মাটিটা এই মাটি দিয়ে কি সেই প্রতিনিধি বানাবে, যেই প্রতিনিধি আমার বুকের মধ্যে চলে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটিটা কোনোদিন মেনে নিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখা মায়া লেগে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ওই ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পরে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেল। হ্যাঁ বন্ধুগণ, কি বাজে ওয়াজ করো। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটির বুকের মধ্যে হাত দিবে, মাটি ডাক দিয়ে বলবে, আজরাইল। জিবরাইল ফিরে গেছে, মিকাইল ফিরে গেছে, ইসরাফিল আমার কান্না দেখে মায়ায় পড়ে গেছে। তুমি আজরাইল চলে যাও। আজরাইল কয়, না না, আমি যাইতে পারি না।
মাটির কথা অমান্য কইরা মাটির মধ্যে একটা মুষ্টি মারছে, এক মুঠ মাটি সমান সমান 70 মণ। যখন কয় মণ? হাতের মুঠের মধ্যে যদি 70 মণ মাটি আটকায়, তাইলে ওই আজরাইলটা কত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেন, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না রে। এত বিশাল বড় আজরাইল খাড়াটায় আইসা আমার মরিদ আলামিনের আব্বাকে নিয়ে গেল। এত বড় আজরাইল আইসা খাড়াটায় কত মানুষের দাদাকে নিয়ে গেল। একদিন হইতো বা আমাকে নেওয়ার জন্য থাবা মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ আজরাইল, সব ফেরেশতারা ফিরে এসেছে, তুমি এদিকে ফিরে আসো নাই, মাটি নিয়ে এসেছো। মাটির কান্না কি তোমার মায়া লাগে নাই? আর আজরাইল কয়, ও আল্লাহ, মাটির কান্না আমাকে মন গলাইতে পারে নাই, কারণ হাজার মাটির কান্নার চাইতে আমার মাওলার হুকুমটাই আমার কাছে সবার বড়। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া গো, আজরাইল, মাটি কান্না করেছে, তোমার মন গলাতে পারে নাই। এই মাটি দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি বানাবো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ যাবে, ওই সব মানুষ যখন যাবে, সব মানুষ যখন যাবে, সন্তানের কাছে মা কাঁদবে, মায়ের কাছে সন্তান কাঁদবে। এ বন্ধু, নারে তাকবীর, নারে রিসালাত, রাহমত তীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। গাজীপুরবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান অতিথি, এই বুড়িচং ভ্রমণ করার গণমানুষের নেতা, বুড়িচং উপজেলার 7 সাতবারের নির্বাচিত বিএনপির সভাপতি জনাব এটিএম মিজানুর রহমান সাহেব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে থেকে সামনে ছেড়ে দেন ভাই, সামনে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান ভাই, তিনি এসেছেন। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। যারা এসেছেন সবাই আদবের সাথে নিরিবিলি একটু বসে বসে কথাগুলো শুনেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহাপদে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, যেই কথাগুলো আমি বলেছিলাম, এটা কোনো আমাদের সৃষ্টি তত্ত্বের কথা। সৃষ্টির তত্ত্ব যদি আপনার হাতে না থাকে, আপনি নিজের দেহ তত্ত্বকে খুঁজে পাবেন না। আপনাকে দলিল হাতে থাকতে হবে, তাহলে জমিনের মালিকানা বুঝতে সহজ হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, ও আজরাইল,
জিব্রাইল ফিরে এসেছে, মিকাইলে ফিরে এসেছে, ইসরাফিল ফিরে এসেছে, মাটি আনতে পারে নাই। তুমি মাটির কান্নায় তোমার হৃদয়কে বিগলিত করতে পারে নাই। এখন তুমি যে মাটি নিয়ে এসেছো, তোমার মন কি গলে নাই? আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে আপনার হুকুমটাই আমার কাছে বড়। আপনারা জবান খুলে কোন, আজরাইলের এক মুষ্টিতে কয় মন মাটি? এই আওয়াজে মানিয়া জোরে বলুন। হাতটাকে ছোট না বড়? 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢাললে পানি নিচে পড়ে, তাইলে আজরাইল কি বড় না ছোট? এ তো বিশাল বড় আজরাইল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, আমি আল্লাহ মাটি দিয়া আদম বানাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাটি দিয়ে আদম বানাবো। আদমের পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সন্তান পাঠাবো। কিন্তু তুমি যেহেতু মাটির কান্না তোমাকে দিল গলাইতে পারে নাই, আমি আল্লাহ ওই মানুষগুলোর রূহকে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। হে বন্ধুগণ, এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা আদম বানাও। আদম বানানো শুরু হয়ে গেল। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, প্রশ্ন একটা দাঁড়ায় গেছে, বলবো? আল্লাহকে আমি প্রতিনিধি পাঠাবো, মাটি আনো, মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। এখন প্রশ্ন হলো, আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি পাঠাবেন, আদম বানাবেন, মানুষ বানাবেন, তাইলে বোঝা যায় প্রথম মানুষ আদম। এবার আসেন আমার নবীর তথ্যে কি আছে। নবী কয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। কুনতু নবী, হাদিসটা মুতাওয়াতির। হাদিসটা কি মুতাওয়াতির? 4টা যেমন সত্য, কেউ অস্বীকার করতে পারবে না। ইউনিভার্সাল ট্রুথ বলে যেটাকে, ইউনিভার্সাল ট্রুথ। হাদিসে মুতাওয়াতির হুকুম হলো, এই হাদিসটাকে অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা বলে? ভাই আপনার কথা বলে মস্ত কথা বলে প্লিজ। আমি একটু গভীর তথ্যের আলোচনা করছি, কিন্তু একদম প্রত্যেকটা লাইন আপনাকে ফলো রাখতে হবে, নাইলে আবার প্রশ্ন জাগতে পারে অনেকে, আমি ভেঙে দিয়ে যাব। আর সারা বাংলাদেশের মানুষ জানে যে তাহির হুজুর দলিলের বাইরে কথা বলে না, ঠিক না? আমাকে বানায় কথা বলি, কোনো কিছু যাই বলি হিসাব নিকাশ মিলাই বলি, কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। এই মানুষটা যদি 8টার সময় যদি অবস্থা হয়, আরো 10 মিনিট গেলে যে আরো দুনিয়ার মানুষ আসবে, এই জন্য মাঠটা একটু বড় করছেন নাকি? আজকে মন মতো একটা মাঠ পাইছি, এটাকে আমার মন মতো হয়েছে। ধাক্কা ধাক্কি নাই, ঠেলাঠেলি নাই। আলহামদুলিল্লাহ করেন, একটা হাত দিলে কোন আলহামদুলিল্লাহ। আর চেয়ারম্যান সাহেব কেমন একটা শুভেচ্ছা দেন, এই হাত লাগা সব দেন, এবার দেন, এই যে আলহামদুলিল্লাহ কন। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহ থেকে নবী। প্রশ্নটা কি সাধারণ না অসাধারণ? হায় মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তের উপরে সাব্যস্ত করেছেন? আমার নবী বলে যখন তখন নাই, যখন কখন নাই তখনই আমি নবী। তাই বুঝে, মানে সামনে যা দেখে তাই বুঝে। মাঝে মাঝে শুধুমাত্র এই যে দেখবেন ডলার খাইলে কালার পাল্টায় না, আপনি একটা বান্ডেল ধরাই দেন দেখবেন দুয়ার বাসা পাল্টাইছে। এই তো মুনাফিকি সুন্নি জনতা করে না, কথা বলে ঠিক না বেঠে? আমরা আইলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তথাকথিত কোনো দালালি করি না, আমরা মদিনার প্রেমের দালালি করি। ঠিক কি না? যার অন্তরে নবীর প্রেম থাকবে তাকে আমরা অ্যাবসলিউটলি স্যালুট। যেখানে নবীর প্রেম নাই তার সঙ্গে আমরা নাই, কথা বলে ঠিক না? গতকাল দেখছি একজন বলতেছে, আমার চেয়ারম্যান ভাইরে মনে করতে মিজান ভাইরে বলতে হয়, একজন বলতেছে কয় আল্লাহ আমাকে এত মর্যাদা দিছে, আসমানের সূর্য আমার লেগে দাঁড় করে রাখবে। বুঝতেছেন ব্যাপারটা? তাহলে এই সমস্ত অবান্তর কথা তো আমরা ধর্ম যারা গবেষণা করি আমরা মনে করি এই বক্তব্যগুলো অমার্জিত, অগ্রহণযোগ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না, এটার বাহিরে আরো অনেক কিছু আছে, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম বানাও। সুবহানাল্লাহ বলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম বানাও। পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, কথা বলেন ঠিক কি না? আমাদের কি পিতা? আমাদের আদি পিতা। আমার বাপের খবর যদি না জানি তাহলে সৃষ্টির তত্ত্ব আমরা বুঝবো না। এই জন্য সন্তান মানে বাপের খবর নিবে, সন্তান আদর্শ সন্তান মায়ের খবর নিবে। আমার বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আদি বাবা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির বাবা, আর আমার নবী হলো রূহানি বাবা। জোরে কোন ঠিক কি না? একজনে আম গাছ আমি ধরে, জাম গাছ জাম ধরে, ছাগলের ঘরে ছাগল হয়, মানুষের ঘরে তো মানুষই হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, তাই নবী আমরার মতোই মানুষ। আমি একটু তারে স্মরণ করে দিতে চাই, বাতিজা তুমি যে কইলা মানুষের ঘরে হইলে মানুষ হয়, তাহলে আদম নবী কোন মানুষের ঘরে হয়েছে দলিল দেয়? আমি বলছি না সোজা উত্তর দিয়া শরীয়ত দিয়া কিছু পাইতেন না? এই বেটা, আদম নবীর বাপের নাম কি বল? মা হাওয়ার মায়ের নাম কি বল? হযরত ঈসা রূহুল্লাহর আত্মার নাম কি বল? তার মানে প্রমাণ হলো বাপ মা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে, মানুষ বানাইতে পারে, বাপ ছাড়া পারে, মানুষ দিয়া পারে। এই জন্য সব কিছু কারিগর রব। আল্লাহু আকবার বলেন। ওরা শরীয়ত মৌলবী, শরীয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই করে, চোখে যা দেখে। চোখ বন্ধ করলে মদিনা দেখা যায় না, এটা কোনটা? তাহলে বোঝা গেল যা দেখো তুমি তার বাইরেও কিছু, আর চোখ খুলে তো দেখা যায়, চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায়, এটার বাইরেও আরো কিছু আছে। আছে কিনা বলেন? স্মরণ করাই দে, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার নাকটা পচা যায়। কয়দিন বলছি ভাই? 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যায়, 10 দিন পরে আপনার এই যে চোখটা গলে যায়, 17 দিন পরে আপনার পেটটা ফেটে যায়, 60 দিন পরে আপনার অল বডি থেকে গোশতগুলো ছাইড়া দিয়ে হাড্ডিগুলো পড়ে থাকে, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড, নয় অ্যাবসলিউটলি স্মরণ করাতে চাই। 700 বছর পরে, 100 বছর পরে, 300 বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে, কিন্তু লাশের গায়ে 1 ফোঁটা মাটির আঁচড় পচন ধরে নাই। এক দলিলে পাইলাম সব পচে গেল, আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই। আরে বাবা, দেহের মধ্যে
এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কখন মিশে যাবে? যদি আপনার আত্মা, এই আত্মা যদি ঠিক না থাকে, রূহ যদি ঠিক না থাকে, কল্প, রূহ, সার, কফি, আফা, নাস, আতশ, খাক, বাক সবকিছু সাধন করতে পারলে এই রূহটা যখন পবিত্র থাকে, কাল্প যখন পবিত্র থাকে, আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন, এই দেহের ভিতরে প্রথম ধরবে না। যার কাল্প ঠিক থাকে না, দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায় না। রাইট? কথা কি রাইট? তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আমরা খাইলে গায়ে শক্তি পাই, পাই কি না? আর কলবের একটা খাদ্য আছে। আমরা যে জিকির করি তখন এই জিকির নিয়ে অনেকে রাম তামসা করে, অনেক বাজে কথা বলে, এডিটিং করে বাজনা ঢোকায়, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে -4 বলে রাখা হয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয়। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, আমরা এটা বলছি বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আর বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বেয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরে আরো সবচেয়ে বেশি মাওলানা বসে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ওলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে। এদেরকে সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার জোরে বলুন। আমি ওইটা বোঝাচ্ছি না, আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু, বলেন না তার বাইরেও কিছু, এটার নাম হাকিকত। এটার নাম কি? আপনি মার্কেট থেকে আসছেন, শুধু আসমান দেখছেন, জমিন দেখতেছেন, রাইট? কিন্তু এর বাইরে কোথায় ছিলাম এটা কি মনে আছে? অস্বীকার করতে পারবেন? ওই যে আছে অস্বীকার করতে পারবো না। এটা অদৃশ্য, এটা হাকিকত, এটা মানার নাম ঈমান। আপনি কি এমনি হয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি খুব বেশি চিল্লাইতেছি নাকি আজকে? আমি কি বেশি চিল্লাইতেছি না? যে কথা না বলি একবারে নয়, এটা তো বলতে হয়। আমারও আসলে একের ভিতরে 5, একের ভিতরে 5। এখানে সব খাওয়ান পাইবেন, শুধু এক কপার করে খাওয়ান না, সব খাওয়ান পাইবেন। মারহাবা জোরে কোন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা আদম, মনে আসেনি? ফেরেশতারা মায়ের তলা থেকে গলা পর্যন্ত বানাইলেন। আল্লাহ বলে রাখ রাখ, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে ডিজাইন করব। চেহারাটা দেখেন তো, মিজান ভাইয়ের চেহারা, আমার চেহারা, আমার বাজির চেহারা, আমরা একসঙ্গে 4টা টেবিলের মধ্যে 4 চেয়ারে 4 জন বসা নাকি? নাক কিন্তু ঠিকই আছে, ঠোঁট কিন্তু ঠিকই আছে, চোখও ঠিক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের মিলে ও কত অপরূপ, কত অপরূপ। সুবহানাল্লাহ কোন? সাধারণ কথা না, এটা অনেক কঠিন ব্যাপার। গভীর মনোযোগ। হে যুবক, আল্লাহ কয় রাখ রাখ, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আদমের চেহারা, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে আমি আল্লাহ আদম বানাইছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুখের ভিতরে জিহ্বা আছে না নাই? আমি বাহিরে থুতু ফেললাম, মানুষে খাইব দূরের কথা, আমি নিজেই ধরবো না। অথচ আমার আল্লাহ মুখের ভিতরে থুতু দিয়ে জিহ্বাটা এমন জিন্দা রাখছে,
থুতু না থাকলে গলা শুকায় মানুষ মারা যাইতো, কথা কোন ঠিক কিনা? এই পাগলা, থুতুরে ঘৃণা করিস না, থুতু দিয়ে উপকারও স্বীকার করতে হবে। এটার বাইরে আরো কিছু আমি নিজে বলতে চেয়েছি, এটার বাইরে কিছু সব জায়গায় কোথাও দিস না পাগলা, সমস্যা আছে। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? জিব্বা কয়টা? কথা কটা রে? একটা জিব্বার ভিতরে চিনি দেওয়ার পরে লাগে তিতা, ঠিক না? হিসাব মিলে কইস, তাই রোজুর গেলাম আয়া করছে মানে আমার চিনি দিলে লাগে কি? আরো জোরে। তেঁতুল দিলে? তেঁতুল দিলে জিব্বা কয়টা? মরিচ দিলে? মরিচ দিলে? হাই রে, একটা জিব্বা দ্বারা রঙের বেরঙের একটা নয়, আমি পেয়েছি 69টা স্বাদ তিনি অনুভব করায়। তিনি কেউ না, জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। অনেকগুলা স্বাদ অনুভব করাইছে কে? আল্লাহ। ও বান্দা, ও ফেরেশতা, আমি আল্লাহ ডিজাইন করব। আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করলেন। সোজা দাঁড়াইস, সুবহানাল্লাহ। ভিতরে রূহ দিছে আল্লাহ, এত অন্ধকার লাগে এটা করতাম না। আবার দিছে, ওরে আল্লাহ এত অন্ধকার লাগে আর থাকতে হবে। তৃতীয়বার যাওয়ার পরে আল্লাহ এত সুন্দর জায়গা আর বাড়িতাম না। সাথে সাথে আদম নবী একটা হাসি দিছে। কি দিছে? হাসি দেওয়ার পরে এখন আমরা যখন ছাত্র বলেছিলাম, যখন পড়তাম, একটা প্রশ্ন আসছিল আমাদের পরীক্ষায় যে আদম আলাইহিস সালামের প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহ। প্রথম বাক্য কি? এই যে আদম নবীর রূহ দেওয়ার পরে প্রথম হাসি দিছে, এই হাসি এখন আছে না নাই? বাপের হাসি ছিল বিদায়, পোলাপানও হাসি পাইছে। বাপে বলছে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত হাসি দিলে পড়বে কি? আর যখন কি পড়বে? এই জন্য যুবক, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া ফেরেশতার ভিতরে ঢুকাইয়া কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি জান্নাতের মধ্যে বসবাস করো। খবরদার, ওই যে গন্ধম ফলটা আছে এটা কিন্তু খায়ও যে মেজে মুক্ত খাইয়া লাইছে। আদম আলাইহিস সালাম গলা দিয়েছে বাদা, যখন দেখছে হাওয়া মুখের মধ্যে দিছে, জান্নাতের কাপড়টি খুললে পড়ে যেতেছে গা। এই দৃশ্য দেখে আদম নবীও যখন দিছেন, যাওয়ার পরে গলার মধ্যে এমনি টিপ দিয়ে আইবে। এমন ভাই, এই মিজান ভাই জান না, এমনি টিপটা করছে। এই পুরুষের একটা খেলা আছে জানো, আমার আব্বা যেমনি ধরছে না ফলটা, একটা ঠেলা মারছি জানো, এর লাগে এটা ফুললে গেছে গা। আদম নবীর ফুলা, আমরারও ফুলা। আর মহিলারা ওই যে আম্মা খাইলেছেন তো সব করে গেছে গা। এর লাগে মহিলাদের কোনো কণ্ঠনালী আছে। এই জন্য মহিলার কাছে আল্লাহ দোয়া দিয়া কয়, জামাই হোক আর বউ সম্পর্ক হোক, সব কথা কয় না। হ্যাঁ, জীবনও বাঁচান। বাজার কি যে খেলা আল্লাহ পাক প্রেমের খেলা খেলাইছে। প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে না ভাই? যাক, পারাইছে আল্লাহ দুনিয়াতে। কোথায় পারাইছে? ওই যে কইছে খাইছে না, খাইছে। আল্লাহ কইছে হবে না, বাইরে যাও। আদম আলাইহিস সালাম পারাইছে শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম প্রথম পারাইছে কোন দেশ? শ্রীলঙ্কা। আর মা হাওয়ারে পারাইছে জেদ্দা। একজন এই প্রান্তে, আরেকজন
আর কাহার সাথে কাহার কোনো দেখা। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক তওবাত কান্নাকাটি করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমার এত রাগ ডাকলাম, তুমি আমার মাফ করলে না, তবে তুমি তোমার বন্ধু নবীর উসিলায় মাফ করো। আল্লাহকে আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি নবীরে কেমনে চিনছো? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তুমি আমাকে বানাইছো, তখন আমাকে যখন ভিতরে রূহ দিছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের চৌকাঠের দিকে তাকাইছিলাম, তাকায় দেখেছি ফাফিহি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি আরশ আজিমের মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে তোমার বন্ধুর নাম। নিশ্চয়ই তাকে অনেক মহব্বত করে। কেউ যদি লেখে D+T, কেমন লাগে বেশিটা? কেমন লাগে? বোঝা যায় যে ডি এবং টি এর সম্পর্ক। খোলাফার অনেক আছে হাত কাটতে লাগবে, ফুইরালা আসেনি? বেহুব দিকে পরে বেহুব পুরুষ কি লেগিয়া পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিয়ে ডাইরেক্ট বিয়া করে লইব। কথা ঠিক না বেটি? প্রেম দরকার কি? নাইলে আমার কাছে কো, আমি কি মরে গেছি? দেখো তোমার আব্বা আব্বার কম বাস বিয়া। হ্যাঁ, এরপরও কিছু রুজি রোজগার করলে ভালো, কারণ বোর্ডার তো ভালো দিব। কথা কোন ঠিক না বেটি? এজন্য একটু সক্ষমতা তৈরি করে বিয়া করলই বালা, নাইলে কিন্তু অভাব যখন গড়ে দেখা দেয়, ভালোবাসা গেলাম জানালা দিয়ে ফালাই জায়গা। বহুত প্রেমের বিয়া দেখছি, রাত্রেবেলা ভালোই, দিনের বেলা কানতে কানতে জীবন শেষ। আবার কিছু কিছু পুরাফান আছে, বিয়ের সাথে না হইলে এক রশির মধ্যে লাগাই ওই মেন্ডা গাছের উপরে ওঠে, বরং গাছের উপরে ওঠে, আম গাছের উপরে উঠা আমাদের একটা রশি লাগায়, হ্যাঁ আমাদের লাগায় ফিটিং করে তোকে বাঁচবো না পরিষ্কার ভাবে এক রশির মধ্যে দুই জন লাগিয়া যখন কয় আই লাভ ইউ, আই ওয়ান্ট টু কিল ফর লাভ, উইথ ফর মাই লাভ ইত্যাদি ইত্যাদি বলার পরে আমার মানে প্রথমটা লাগাইছে তো ভালো ভালো, যখন রশিটা ছেড়ে দেয়, আপা আমারে বাঁচা, আপা আমারে বাঁচা। আল্লাহর কুরআন বুকে নিয়ে বলো, জীবনে যতদিন বেঁচে থাকবো আত্মহত্যা করবো না। কথা বলে ঠিক কিনা? জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবার অবাধ্য হয়ে কোনোদিন দাম্পত্য জীবন সৃষ্টি করবো না। কথা বলে ঠিক কিনা? আমি আপনাকে বলছি, আপনি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দিবেন, দেখবেন 1 মাস হবে না মেয়েটা আরেক জায়গায় বিয়ে বসে শান্তিতে ঘর সংসার করবে। কথা বলে ঠিক না? সেই ছেলেটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এটা সুপুরুষ নয়, এটা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? বলেন, আমরা কাপুরুষের জিন্দেগি চাই না, আমরা সুপুরুষ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে আমার যুবক ছেলেরা, শুধুমাত্র নেশা থেকে বেঁচে থাকবা, আর কিচ্ছু লাগবে না। কিসের থেকে বেঁচে থাকবা? নেশা থেকে। নেশা এই এলাকায় নেশা ঢুকছিনি রে, সতর্ক। আরে খাস না, খায় হমান কিনা। একটা চমক দিব, আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদের সামনে একটু কথা বলবে। মাঝখান থেকে আমি জিরাই খান, একটা সিলাই বুঝেন না আপনারা, একটা সুযোগ পাইছি, একটু জিরাই লেবা দেন। আর তোরা তো কফি দিস না, মন রাই তাদের না, আর যাই দিলাম আপনার কি ঘুমে ধরছে?